ইন্ডিকেটরে এখানে আর ইকুয়াল টু 25 কিলো ওহম আছে, আর ক্যাপাসিটরের এখানে আছে তোমার হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। সুতরাং এখানে বলা হচ্ছে যে দ্য ডিটারমাইন আউটপুট ভোল্টেজ when a DC voltage of 10 millivolt is applied at t equal to 0. মানে এটা মৌখিকভাবে এটা বলা আছে আর কি, এখানে 10 মিলিভোল্ট ডিসি, এটা এসি কোনো ভোল্ট না। When a DC voltage is applied to at t equal to 0, assume that open is initially null. তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে ইনিশিয়ালি ক্যাপাসিটর ভোল্টেজ ছিল না, ইনিশিয়ালি নাল। তো এখানে আমার আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে। তো 1/RC 25 কিলো ওহম, আর এদিকে হলো তোমার 10 মাইক্রোফ্যারাড। এখানেও ইকুয়েশনের প্যাটার্নটা দেখতে চাইলে আমার লিমিটিং ভ্যালু এখানে তো নাই অ্যাকচুয়ালি, তাও আমি 0 থেকে t দিতে পারি, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো এখানে তাহলে এখানে আছে 10 টু দি পাওয়ার 3 আর একটা 0, তাহলে 4 থেকে তুমি যদি ইয়ে 10 টু দি -2 আসে, তাহলে এটা তোমার কনস্ট্যান্ট, আর এই তাহলে ডি আর এই ডি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আলটিমেটলি থাকেই তোমার হচ্ছে এটা মিলি ভোল্ট থেকে এই যে 10 টু দি পাওয়ার -3 যেটা আসছে, এই 10 টু দি পাওয়ার -3 আসলে মিলি ভোল্টটা তোমার ইয়া হয়ে মিলি ভোল্টটা তোমার 10 টু দি পাওয়ার -3, তো এই মিলি ভোল্ট লিখছি আর কি। তাহলে তোমার ইন্টিগ্রেশন আর হলো ডিফারেন্সিয়েশন, এটা যদি তোমার ক্যান্সেল করে দেই তাহলে থাকতেছে তোমার দেখো এই 10 আর এখানে -10 টু দি পাওয়ার 3, তার মানে এখানে গুণন করার পরে 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। সুতরাং এই 10 টু দি পাওয়ার -2 এই সবগুলো ক্যান্সেল করা যায়, তাহলে থাকে হচ্ছে 1/25, তার মানে এটা পয়েন্ট তোমার হচ্ছে সম্ভবত 0.04 আসবে। মাইনাস 0.043, এটাই হলো ওটার জন্য আছে।
এখন এখানে এটা তো ডিসি সিগন্যাল দেওয়া আছে, এসি সিগন্যালও দেওয়া থাকতে পারে। সে বললো তোমার 5 sin omega 5 cos ওমেগা টি, যে কোনো কিছু থাকতে পারে, 5 sin ওমেগা টি, 5 cos ওমেগা টি। তো তার যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা তোমার এখানে করে দিতে হবে স্বাভাবিকভাবে। তখন এই যে এই জিনিসগুলো জায়গায় এই জায়গাটায় তোমার 5 cos ওমেগা টি আসবে। তাহলে cos ওমেগা টি যে ইন্টিগ্রেশন নরমালি আমরা জানি, যে সেই cos ওমেগা টির ইন্টিগ্রেশনটা হচ্ছে তোমার মাইনাস সাইন omega t ডিভাইডেড বাই না plus c plus c প্লাস সি। এখানে যদি ইনিশিয়ালি নাল বলে তাহলে প্লাস সি দরকার নেই। মানে ক্যাপাসিটরে যদি ইনিশিয়াল কোনো চার্জ না থাকে, এই ক্যাপাসিটরে ইনিশিয়ালি চার্জ না থাকে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে তোমার থাকবে না, জিরো হবে। তো যদি ইনিশিয়ালি নাল বলছে মাইনাস, তাহলে সাইন ওমেগা টি, তো ডিভাইডেড বাই ওমেগা। এই ওমেগা টি কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে, যা রেজাল্ট আসবে সেটাতে ভাগ করতে হবে। আর ডিফারেন্সিয়েশনের সময় কি থাকে, ওটাতে গুণ করতে হয়। হুম সাইন কে ডিফারেন্সিয়েট করলে হলো cos, আর cos কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস। এরকম যদি তোমার cos division minus sin হ্যাঁ মাইনাস সাইন, এলো আমাদের মোটামুটি। এখন আমরা এখানে কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন ডিফারেন্সিয়েটরে যাব। ডিফারেন্সিয়েটরটা বলো, এখানে কোনো ইয়ে আছে কিনা? আমরা তাহলে ডিফারেন্সিয়েটরে যাচ্ছি।
ডিফারেন্সিয়েটর আর হচ্ছে ডিফারেন্সিয়াল, এই দুইটা এমপ্লিফায়ারের মধ্যে পার্থক্য আছে। তো আমাদের এই পার্থক্যগুলো জানতে হবে। ডিফারেন্সিয়াল হচ্ছে আমরা গত ঈদের আগে যেটা হলো বিয়োগ করে, আর অনেকে এটাকে গোলায় ফেলে, এজন্য ওইটার সাবট্রাক্টরের আরেক নাম হলো ডিফারেন্সিয়াল, আর এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েটর, যে একটা ইনপুটকে ডি বাই ডিএক্স করে, আর ওখানে হচ্ছে দুইটা ইনপুটকে বিয়োগ করে। তো বিশাল পার্থক্য ডিফারেন্সিয়েটর আর ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। A differentiator is an open circuit. Output is proportional to the rate of change of input signal. অর্থাৎ ইনপুট সিগন্যালের যে রেট অফ চেঞ্জ সেটার প্রপোর্শনাল হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটর। তারপরে আমরা দেখবো এখানে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর মধ্যে পার্থক্যটা। তো পার্থক্যটা কি এখানে? পার্থক্যটা হচ্ছে এখানে জাস্ট ক্যাপাসিটরটা আর রেজিস্টরের জায়গা বদল করবে, তাদের জায়গা পরিবর্তন করছে জাস্ট। আমরা ইন্টিগ্রেটরে দেখে আসছি যে এখানে রেজিস্টর ছিল, এখানে ক্যাপাসিটর ছিল, আর ডিফারেন্সিয়েটরে আমরা জাস্ট জায়গা বদল দেখতে পাচ্ছি। ক্যাপাসিটরটা জাস্ট ইনপুট সাইডে আর রেজিস্টরটা জাস্ট ফিডব্যাকের সাইডে। তো এই হলো আমাদের চেঞ্জ। তাহলে এ ডিফারেন্সিয়েটর ইজ অ্যান ওপেন সার্কিট যেটা ইনপুট সিগন্যালের রেট অফ চেঞ্জের সাথে প্রপোর্শনাল। কিরকম? আমরা যদি এরকম দেখি, এখানে সার্কিটটার আউটপুট খেয়াল করো, এই আউটপুটটা ইনপুটের যা আছে রেট অফ চেঞ্জ, এটা হলো রেট অফ চেঞ্জ। আরসি যদি হয় কনস্ট্যান্ট কে, তাহলে আমরা বলতে পারি আউটপুটটা আসলে প্রপোর্শনাল অফ ইনপুট ভোল্টেজের সাথে সময়ের সাথে একটা পরিবর্তন। ভি আউট সমান সমান ভি আউট প্রপোর্শনাল টু ডিভিআই ডিটি। ঠিক আছে, এটা প্রপোর্শনাল আমরা দেখতে পাই। কিভাবে আসলে এটা আমরা দেখবো ফর্মুলাটা পরে, কিন্তু সংজ্ঞার সাথে মিলিয়ে নাও যে a differentiator is an open circuit whose output is proportional to the rate of change of input signal. এখন আসো প্রুফ দা ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কিভাবে প্রুফ করা যায়? এটা গ্রাউন্ড, জিরো ভোল্টেজ, ভার্চুয়ালি শর্ট হওয়ার কারণে এটাও জিরো ভোল্টেজ। যেহেতু এটা গ্রাউন্ড, তাহলে নোড ভোল্টেজ এখানকার ভিআই। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে পার্থক্য কত ভোল্টেজের? ডিসি সমান VI minus 0. VI minus 0. ভিআই মাইনাস 0। এখন ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্টটা যেটা যায় সেটা কি আমরা জানি, সি ইনটু ডি বাই ডিটি অফ ভিসি। ভিসি মানে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ। ওই জায়গায় ছিল হচ্ছে মাইনাস ভি আউট, এই জায়গায় কিন্তু জাস্ট ভিসির জায়গায় হচ্ছে ক্যাপাসিটরের যে অ্যাক্রস ভোল্টেজ তার নিজস্ব ভোল্টেজ, সেটা দেখা যাচ্ছে ভিআই এর সমান। সুতরাং এটাই বসছে এখানে।
dvi ডিভাইডেড বাই dt, আর একটা c গুণ করা দেওয়া থাকে। এটা হলো তার ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট বের করার ফর্মুলা। যেটা কিন্তু ওটা দিয়ে হয় না, অর্থাৎ ওহমস ল দিয়ে হয় না। ওহমস ল হয় একমাত্র লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে, আর ক্যাপাসিটরটা একটা নন লিনিয়ার এলিমেন্ট, সুতরাং এটার ক্ষেত্রে কিন্তু হবে না, এটার ক্ষেত্রে হবে না। তো এই জন্য তোমার এখানে আইসি সমান সমান সি ইন্টু ডিভিআই ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে? তো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এবং ওখানকার ক্যাপাসিটর ভোল্টেজ আর এখানকার ক্যাপাসিটর ভোল্টেজের মধ্যে কিন্তু আলাদা। এবং এখানে আইআর কিভাবে আসলো, মাইনাস কেন আসলো দেখি। যেহেতু এই আইসিটা যে কারেন্টটা দিচ্ছে ক্যাপাসিটরের ভিতরে, যে কারেন্টটা যাচ্ছে, এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে পুরো কারেন্টটাই আসলে এটা দিয়ে যাবে। তার মানে একটা সিরিজ পাথ, অর্থাৎ এইখান থেকে যে কারেন্ট, এখান থেকে কারেন্ট সেম। তাহলে এই কারেন্টটা সেম রাখার জন্য, আচ্ছা, এইটা ফলো করবে আবার ওহমস লকে, আর এটা ফলো করবে নন লিনিয়ার সার্কিটের জন্য এই ইকুয়েশন। ওহমস ল অনুযায়ী কারেন্ট যদি বাম থেকে ডান দিকে যায়, এখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? যেহেতু কারেন্ট বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এটা বড় ভোল্টেজ, এটা ছোট ভোল্টেজ, সুতরাং তখন হয়ে যায় 0 মাইনাস, অ্যাকচুয়ালি আইআর যদি লিখি আমি এখানে ওহমস ল অনুযায়ী, ভোল্টেজ ডিফারেন্স, তো ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 0 মাইনাস ভি নট হবে। এখানে যদি আমি আরেকটা লাইন লিখি, তাহলে ওই 0 থেকে বাদ দিয়ে মাইনাস ভি এটা আসবে। এখন এই দুইটা সমান করতে হবে, আইসি এবং আইআর সমান আছে, সুতরাং এটা ডান পক্ষ হচ্ছে মাইনাস ভি নট বাই আর, এটা ডান পক্ষ, আর আইসি ডান পক্ষ হচ্ছে সি ইন্টু ডিভিআই ডিভাইডেড বাই ডিটি। তো এই দুটাকে আমার কি করতে হবে? সমান করতে হবে। তো সমান করে দিলে তাহলে আমরা এখানে কি পাবো? ভি নট সমান সমান মাইনাস আর সি ডিভিআই ডিভাইডেড বাই ডিটি। এই যে এখানে সমান করো, তাহলে ডিভিআই ডিটি কে এক পাশে রাখো, আর আরসি কে এই পাশে দিয়ে দাও, তাহলে এটা করলে ভি নট এর ভ্যালুটা বের করবো আমি, ভি নট এর ভ্যালু, তাহলে এই আরটা গুণ দিয়ে দিতে হবে, আসলে এই পাশে আরটা গুণ দিতে হবে। তাহলে আমরা সেখান থেকে পাইলাম হচ্ছে ভি নট ইকুয়াল টু মাইনাস আরসি ডিভিআই ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। তো এই হচ্ছে আমার ফর্মুলাটা, যে কিভাবে আসলো। তাহলে একটা মাইনাস থাকতেছে এবং একটা আর থাকতেছে গুণ, অর্থাৎ আর সি গুণ হিসেবে থাকতেছে, এবং একই সাথে ডিভিআই বাই ডিটি। তোমরা আইডি গুলা চ্যাট বক্সে দিতে পারো, এখন দিয়ে দাও, আইডি গুলা চ্যাট বক্সে দিতে থাকো। কেউ বলো না যে স্যার আমি আইডি ভুলে গেছি দিতে। পরবর্তীতে এখনই আইডি গুলা যারা যারা আসো শুনতেছো, চ্যাট বক্সে এখনই আইডি গুলা দিয়ে দাও। আউটপুট কার্ভ, এখানে ইনপুট ওয়েভফর্মস, আউটপুট ওয়েভফর্মস, এখানে আমরা এখন একটু দেখব যে এটা দেখার আগে আমার মনে হয় একটা অঙ্ক করে আসলে আরো, এই আউটপুট ওয়েভফর্মটা দেখার আগে আমরা যদি একটা অঙ্ক করে আসি তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে find the output voltage if the input goes from 0 to 5 volt। এখানে 0 to in হবে না, দরকার নেই।
0 to 5 ভোল্ট যখন যাবে তখন, এবং এটা যদি 0.1 মিলি সেকেন্ডের ব্যবধানে আসে, find the output voltage, find the output voltage if the input voltage from 0 to 5 volt in 0.1 মিলিসেকেন্ড, অর্থাৎ 0.1 মিলিসেকেন্ডের ব্যবধানে, 0.1 মিলিসেকেন্ডের ব্যবধানে তোমার কত ভোল্টেজ এখানে, ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ ইফ দ্য ইনপুট ভোল্টেজ গোজ ফ্রম 0 টু 5 ভোল্ট ইন পয়েন্ট। এই সার্কিটের ক্ষেত্রে এটা হলো তোমার ইনপুট 0 টু 5, এটা স্কয়ার ওয়েভ, আর এখানে দেওয়া আছে তোমার আর এর ভ্যালু 1 কিলো ওহম, আর ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। এবং এখানে সার্কিট দেখেই বুঝতে হবে এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটর সার্কিট। কিভাবে বুঝলাম? কারণ এখানে শুরুতে এই ক্যাপাসিটর দেওয়া আছে আর ফিডব্যাকে দেওয়া আছে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। তো এখানে ক্যালকুলেশনের জন্য আমার আউটপুট ইকুয়েশন হচ্ছে, আউটপুটের জন্য আমার ইকুয়েশনটা হচ্ছে ভি নট ইকুয়াল টু মাইনাস আরসি ডিভাইডেড বাই ডিভিআই, এটা হচ্ছে ডিভিআই বাই ডিটি। তো আরসি ভ্যালুটা আমরা যে আগেই ক্যালকুলেশন করে নিই, এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে যে 1 কিলো ওহম ইনটু 0.1 মাইক্রোফ্যারাড। তো এটা যদি তুমি গুণ দাও, গুণ টু 10 কিলো ওহম 10 টু দি পাওয়ার 3 0.1 এবং মাইক্রোকে উঠায় দাও, মাইক্রোকে 10 টু দি পাওয়ার -6, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে তোমার 0.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 আরসির ভ্যালু। এটা সেকেন্ড আসবে না, এটা দরকার নেই। আরসি ভ্যালু হ্যাঁ একইভাবে সেকেন্ড আসে মাইক্রোফ্যারাড। তো এখানে আবার আলাদা আলাদা করে বের করছে ডিভিআই বাই ডিটি। পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে 0 টু 5, 5 টু 0 না, এটা হলো 5 টু 0। তো পরিবর্তনটা হলো 0 টু 5 ভোল্ট, এই যে 0 টু 5 ভোল্ট 0.1 মিলি সেকেন্ড। এখানে যদিও খাড়া দেখাইছে, আসলে বলছে যে 0 টু 5 মানে এটা সময়টা নিচ্ছে 0 থেকে 5 এ যেতে সময়টা নিয়েছে 0.1 মিলি সেকেন্ড। আসলে এই সময়টা আরো সেটা দেখাইতে গেলে আমার মনে হয় যে একটু পাকা করে দেখাইলে বুঝতে পারতা। এরকম সময় নিচ্ছে যেহেতু, এখান থেকে মনে হচ্ছে 0 সেকেন্ডের মধ্যেই উঠে গেছে উপরে, কিন্তু না, এখান থেকে তোমার সময় নিয়েছে, একটা ঢাল হওয়া উচিত ছিল। যাই হোক, এই ঢালটা হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। তাহলে ডিভিআই বাই ডিটি, তাহলে পরিবর্তনটা হচ্ছে ভোল্টেজের পরিবর্তন হচ্ছে 5 আর সময়ের পরিবর্তনটা হচ্ছে 0.1 সেকেন্ড। তুমি যদি ভাগ করে দাও তাহলে এটা তুমি পাবে 5 ইনটু 10 টু দি পাওয়ার 4 ভোল্টেজ। তাহলে এই ভ্যালুগুলো তুমি, আমি যদি এখানে বসাই দেই, আরসি ভ্যালু তোমার বসাই দিলাম এবং ডিভিআই ভ্যালু বসাই দিলাম, তাহলে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে -5। এটা কিন্তু শুধু একটা পয়েন্টের ভোল্টেজ বের করতে বলছে, যে পয়েন্টে 0 থেকে 5 এ যাচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ, মানে সেখানকার আউটপুট ভোল্টেজ। এখানে বাকিটা বলবো, এখানে তো পুরা আউটপুট ওয়েভফর্মই দেখাইছে। তার মানে যেই কেসে তোমার 0 টু 5 পরিবর্তন হচ্ছে, ঠিক ওই কেসে 0 টু 5 এ যেখানে পরিবর্তন সেটা সেখানে হচ্ছে -5 ভোল্টেজ। তাহলে কোথায় কোথায় হচ্ছে? এখানেও হচ্ছে 0 টু 5 এ যাচ্ছে, এখানেও হচ্ছে 0 টু 5, আর এখানে হচ্ছে 5 টু 0, 5, আর এই জায়গাটা হচ্ছে 0 টু 5, এই জায়গাটাও 0 টু 5। তাহলে এই জায়গাটার ভোল্টেজের যে মানে আমার পরিবর্তনটা সেটা দেখলাম -5। সুতরাং এখানে -5, তো এই যে এই 0 সেকেন্ডে আমার ভোল্টেজটা হচ্ছে -5। বাকি সময়টা কিন্তু 0। কেন? কারণ
বাকি সময়টা ভোল্টেজ ছিল কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তো এই সময় থেকে এই সময় পর্যন্ত 0। শুধু ট্রানজিশন গুলাতে তোমার যেখানে যেখানে ট্রানজিশন যদি 0 to 5 হয় তাহলে নেগেটিভ, আর 5 to 0 হলে 5 to 0 হলে ট্রানজিশন হলো উল্টা দিকে। এটা মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে তোমার ইনপুটের ফাইনাল ভ্যালু কত 5 আর ইনিশিয়াল ভ্যালু কত 0। এই যে যখন বলে 0 to 5 এ যাও, তখন এটা হয় ইনিশিয়াল, আর এটা হয়ে যায় ফাইনাল। তো ইনিশিয়াল টু ফাইনাল, তো ইনিশিয়াল টু ফাইনাল হলে কি হয়, তাহলে আমার বিয়োগ যখন পরিবর্তন বের করতে বলা হয় তখন সাধারণত পরিবর্তনটা বের করা হয় ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিতে হয়, তার মানে 5 মাইনাস 0। সুতরাং এখানে পজিটিভ। এই যে তোমার সূত্রের নেগেটিভ আছে, এই সূত্রের নেগেটিভের কারণে কিন্তু এখানে মাইনাস আসছে। সুতরাং যখন 0 to 5 হবে তখন আসবে নিচের দিকে, আর যখন 5 to 0 হবে তখন যাবে উপরের দিকে। আর বাকি সময়টা যেহেতু কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আর যেখানে যেখানে ট্রানজিশন হবে 0 to 5 হলে নেগেটিভ আসবে, আর 5 to 0 হলে পজিটিভ আসবে 5। প্রত্যেকটা ট্রানজিশনে তোমার পরিবর্তনগুলো এরকম হবে। তো এটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের এখানে। The differentiator in figure R equal to হচ্ছে এখানে 10 কিলো ওহম, আর ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড। এই যে আর এর ভ্যালু দেওয়া আছে, এই তো ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, আর এই VI সমান সমান 3T ভোল্টেজ দেওয়া আছে গিভেন। এখন আউটপুট ভোল্টেজ বের করতে বলছে, স্বাভাবিক সহজ, এখানেই করে দেই। V নট সমান সমান থ্রি ইনপুটের ভোল্টেজ 3T। তাহলে তোমার এই 3D কে ডিফারেন্সিয়েট করলে 3 আসে এখানে জাস্ট। তো আমরা এখান থেকে কি দেখতে পেলাম, VI equal to 3T, এটা হলো Y equal to mx এর মতো একটা রেখা। VI ও Y equal to 3T, ঢাল হচ্ছে 3 আর T, এদিকে AX যদি হয় T আর এদিকে হয় VI, Y equal to 3T, তার মানে এটা ঢালটা হচ্ছে 3। তাহলে কোনো একটা রেখা যদি তোমার এভাবে উঠতে থাকে
তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করলে দেখলাম একটা কনস্ট্যান্ট কিছু পাচ্ছি এবং সেটা নেগেটিভ পাচ্ছি, সেটার জন্য আউটপুট হচ্ছে নেগেটিভ পাচ্ছি। সেজন্য আমরা এখানে আসছিলাম যে এটা আমরা এখান থেকে সলিউশন করব। এখানে ইনপুট ওয়েভফর্ম হচ্ছে সাইন, তাহলে আউটপুট ডিফারেন্সিয়েট করলে হয় কস। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস। এটা আছে সাইন সিগন্যাল, তাহলে এটা আসবে কস। কিন্তু এই যেহেতু এটা নর্মাল ডিফারেন্সিয়েটর, আর যদি জাস্ট ডিবি বাই ডিটি হচ্ছে এরকম, কিন্তু আমাদের সিগন্যাল যদি হয় তোমার যদি এরকম সার্কিটের জন্য হয়, যদি ডিবি বাই ডিটি হয় তাহলে ঠিক আছে, আর যদি এই সার্কিটের জন্য হয়, এই সার্কিটের জন্য একটা মাইনাস অতিরিক্ত আসে, মাইনাস আরসি বাই এত, তাহলে সেক্ষেত্রে এখানে একটা মাইনাস হলে আসলে যদি আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিট হয় তাহলে উল্টা হবে। যেহেতু এখানে ডিবি বাই ডিটি আছে তাহলে এটার জন্য এটা রাইট, কিন্তু যদি বলে যে এই সার্কিটের জন্য কি হবে, যদি এই সার্কিটের জন্য অতিরিক্ত একটা মাইনাস আসে, সুতরাং এটা ঠিক অপোজিট থেকে শুরু হবে, মাইনাস। মাইনাস কস সাধারণত নিচ থেকে শুরু হয়। আর এখানেও যে পর্যন্ত তোমার কনস্ট্যান্ট আছে সেই পর্যন্ত তোমার জিরো দেখাবে, কারণ স্বাভাবিকভাবেই একটা কনস্ট্যান্ট দিলে স্যার ব্যাপারটা বুঝলাম না হ্যাঁ কি স্যার, ওই যে স্যার মাইনাস কসের ব্যাপারটা সাইন ওয়েভের মতো না, মাইনাসের ব্যাপারটা স্যার এই যে মাইনাসটা এখান থেকে আসছে শুরু থেকে। নরমাল ডিবি বাই ডিটি এই একটা ইনপুট যদি কস হয় তাহলে কস কে ডিফারেন্সিয়েট কি হবে, এই যে এখানে দেখো সাইন হবে না, সাইন সরি সাইন যদি জি স্যার কস হবে তাহলে কি একটা সূত্রে কি আছে, মাইনাস আছে, এই মাইনাসের কারণে। আর যদি এখানে তো দেখা যাচ্ছে শুধু ডিবি বাই ডিটি, কিন্তু আমি চাচ্ছি যে তোমার হচ্ছে যে ভি আউট ইকুয়াল টু হচ্ছে আর সি, একটা ভ্যালু যাই হোক কিছু একটা থাকবে, থাকলেও ওটা কোনো সমস্যা না, এটা কনস্ট্যান্টই আসবে। তো ডিবি বাই ডিটি এটা যদি সাইন হয় এটা কস হয়ে যাবে। তাহলে এই যে কস এবং কস এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসের কারণে কিন্তু মাইনাস কস প্লাস কস এর উপর থেকে শুরু হয়, মাইনাস কস থেকে। আর যদি বলে যে না শুধু ডিবি বাই ডিটি দেখতে চাই এই সিগন্যালটা, তাহলে এটা ঠিক আছে। আমরা আসলে দিব হলো সার্কিটের জন্য, তাহলে এই সার্কিটের জন্য তো আগেই দেখছো, এই সার্কিটের জন্য যেখান থেকে দেখছো এটা তো গেল। এবং এইটার ক্ষেত্রে যদি বলি একটু, এখানে দেখো যখন বাড়তে থাকে প্রবলেম 2 এই যে বাড়তেছে তখন হচ্ছে একটা মাইনাস ভোল্টেজ আসছে, সুতরাং এখানেও তাই, যখন বাড়তেছে তখন একটা মাইনাস ভোল্টেজ আসবে, এখানে ভুল আছে মাইনাস, আর যখন এই যে কমতেছে তখন আসবে পজিটিভ, উল্টা হবে। তো আজকে এই পর্যন্তই, আমাদের যে কোনো সময় অফ হয়ে যাবে। তো তোমরা সবাই দিছো না অ্যাটেন্ডেন্স? জি স্যার, জি স্যার। ইন্টারনেট